নমস্কার বন্ধুরা, ইয়োর কোয়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বহু প্রতীক্ষিত জিডিএস রুল 3 নোটিফিকেশান নভেম্বর মাসে তার আজ পূর্ণ নোটিফিকেশান প্রকাশ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক ফুল নোটিফিকেশানটিতে কী কী বলা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে এর আগেই 22 তারিখে নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছিল 25 থেকে 30 নভেম্বর অবধি প্রত্যেকটা ডিভিশন তাদের নিজেদের ভ্যাকেন্সি আপডেট করবে, যা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এবার 5 থেকে 12 ডিসেম্বর এর মধ্যে যারা যারা ট্রান্সফারে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার কারো যদি এখনও অবধি মোবাইল নাম্বার আপডেট না করা থাকে তাহলে তারা নিজেদের ডিভিশনে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা আপডেট করে নেবেন, কারণ মোবাইল নাম্বার আপডেট করা না থাকলে আপনারা পোর্টাল খুলতে পারবেন না। এবার পোর্টাল যদি না খোলা যায় তাহলে অ্যাপ্লাইও করতে পারবেন না। এবার 13 থেকে 14 তারিখে আপনারা যা অ্যাপ্লাই করেছেন সেটার সামান্য মডিফিকেশন করতে পারবেন। ধরে নিন যে আপনি যেটা 4 নম্বর চয়েস দিয়েছেন সেটাকে 1 নম্বরে করতে পারবেন, কিংবা 1 নম্বরটাকে 2 নম্বরে করতে পারবেন। এরকমভাবে আপনারা মডিফিকেশনটা করে নিতে পারবেন যদি চান তো। এবার 16 তারিখ থেকে 19 তারিখ ডিসেম্বরের মধ্যে আপনাদের ডিভিশন যারা যারা অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান করবেন। সেই সময় ভেরিফিকেশানের সময় তারা অ্যাপ্রুভ কিংবা রিজেক্ট সেগুলো করবেন। তারপরে এটার রেজাল্ট বেরোবে 26শে ডিসেম্বর। আর তারপরে যারা যারা অ্যাপ্রুভ হবে, যাদের নাম আসবে লিস্টে, তাদেরকে রিলিফ দেওয়া হবে 11 জানুয়ারির মধ্যে। এবার আপনারা রিলিফ পেয়ে গেলে পরবর্তী ডিভিশন অর্থাৎ বা পরবর্তী অফিস যেখানে আপনারা সিলেক্ট হবেন দ্বিতীয়বার ট্রান্সফারের পরে যেখানে সিলেক্ট হবেন সেখানে আপনারা জয়েনিং করতে পারবেন। সে 11 তারিখের আগেও হতে পারে, 11 তারিখও হতে পারে, কিংবা 1-2 দিন পরেও হতে পারে। তো যথাসম্ভব আগে চেষ্টা করবেন। তো এরপরেও রুল 3 নিয়ে কারো কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। যথাসম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ।